ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন দিনাজপুর কেন্দ্রের বদান্যতায়। আজকের এই পাঠ্যচক্রে আমরা আলোচনা করি চন্দ্রশেখর চট্টোপাধ্যায় বিরচিত শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা এই গ্রন্থ থেকে। আমরা এই গ্রন্থ থেকে পড়াশোনা করে থাকি এবং আমরা পড়ে যাই এইটা থেকে। আমরা পড়ছি এখন তাপস জীবন ঠাকুরের পার্ষদের এই অংশ থেকে। সেখানে একটি বলা আছে, একটি ভক্তকে তিনি বলিয়াছিলেন, মনের কামনা বাসনা কি এমনি যায়? মনের কামনা বাসনা এমনি যায় না। তার অর্থাৎ গুরুর বা ইষ্টের উপর মন থাকলে তবে ওগুলো যায়। তাতে ইষ্টেতে না হয়, গুরুতে মন থাকাই হলো প্রধান। যার মন থাকে তার ভাবনা কি? আরে তিনি তো তোমায় সদ্বুদ্ধি দিয়ে তোমার কামনার মোড় ফিরিয়ে দেবেন। তার উপর নির্ভর করো, তাতে বিশ্বাস করো, দেখবে তিনি সব বুদ্ধি জুটিয়ে দেবেন। আন্তরিক যদি তার শরণ নিতে পারো, তাহলে তোমার সব বখেরা তিনি তুরন্ত মিটিয়ে দেন। বখেরা মানে আমাদের ভেতরের যা কিছু সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সব তিনি মিটিয়ে দেবেন, সেইগুলো আর কেউ কিছু সমস্যা করতে পারে না। অতএব তিনি একটু একটু করে আমাদের সমস্ত কষ্টের অপনোদন করবেন, এইরকম একটি ভাব আমাদের এখানে বলা আছে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলতেন যে যখনই মনে কিছু কষ্ট হবে বলবার জন্য মন্দিরে, তোমার কথা শুনবার জন্য মন্দিরে ঠাকুর বসে আছেন, উত্তরে তিনি কি বললেন সে শোনার মতো কান তোমার অবশ্যই তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত করে তুমি জানবে তিনি তোমার কথা শুনছেন। গুরুমুখে তুমি যেরকম তার সম্পর্কে শুনেছ, বইয়ে পড়ে যেরকম তার সম্পর্কে ধারণা করেছ, নিত্য ধ্যান করে তার সম্পর্কে মন্দে যেরকম বুঝেছ, তিনি ঠিক সেই রকম চির অপরিবর্তনশীল। আর মানুষ হলো পরিবর্তনশীল, মানুষকে কখনো নিজের মনের দুঃখের কথা বেদনার কথা বলতে নেই। তিনি বলছেন যে আমাদের যদি মনের বদল হয়ে থাকে, এই যে শরণাগতির ভাবটা, তার উপর নির্ভর করা, এই তার উপর যতক্ষণ আমরা নির্ভর করতে পারবো ততক্ষণ আমাদের জীবনের এই যে মনের গতি এটা কখনোই বদলাবে না। ভালো চিন্তা খারাপ চিন্তা সমস্ত কিছু তিনি আমাদের দিয়ে থাকেন। অতএব সেগুলো থেকে মুক্তির ব্যবস্থা তাকেই করতে হবে, এই দায়িত্বটা তাকে নিতেই হবে। অন্তত তার কাছে এই প্রার্থনাটা নিরন্তর করে যেতে হবে, এবং এই প্রার্থনাটা যদি আমরা নিরন্তর করে যেতে পারি এবং তাকে যদি স্মরণ করি তাহলে হয়। মা ঠাকুরের একটি ভারী সুন্দর কথা আছে, আমার বড় খুব প্রিয়। তিনি বলছেন যে সবসময় ইষ্টের চিন্তা করে তার কখনো অনিষ্ট হয় না। ইষ্টের চিন্তা মানে উচ্চ চিন্তা করে। উচ্চ চিন্তা, ইষ্টের ভাবনা চিন্তা যে করে, তা তো অন্য কিছু চিন্তা করার মতো সময় নেই, সে আর অন্য কোনো কিছু ভাবতে পারে না বলে তার কখনো কোনো অনিষ্ট চিন্তা হয়নি। এখানে আমরা গিয়ে শেষ করেছিলাম, তারপরের অংশ থেকে আমরা বলবো। ভক্তটি প্রশ্ন করছেন, মহারাজ যাকে দেখিনি তার উপর নির্ভর করি কি করে? এটা একটা খুব বড় কথা। তার শরণাগত হওয়ার কৌশল তো আমরা জানি না। শুধু ভগবান আমায় দয়া করো, আমায় কৃপা করো এ কথাগুলি বলে চুপ করে বসে থাকলেই কি তিনি আমাদের দয়া করবেন? লাটু মহারাজ বলছেন, আরে তিনি তো হবগরি দয়া করছেন, তাঁরই দয়ায় তো তুমি বেঁচে আছো। আচ্ছা তাকে তো জানো না বলছো, বাকি তার নাম জানো তো? সেই নাম ধরেই এগোও না। আরে নাম জেনেই তো তোমরা আপিসে সাহেবের কাছে চিরকুট পাঠাও। চিরকুট পাঠালে তবে তো সাহেবের সাথে তোমাদের দেখা হয়। আর চিরকুটে কি লিখে থাকো? হামায় তোমার কাজে লাগিয়ে নাও, তোমার কাজ পেলে আমি ভারী খুশি হব, তোমার সব কথা মানব, তোমার সব কাজ করব, যা বলবে তা শুনব। বাকি এগুলো তো সব সাহেবকে দেখাবার আগেই লিখে দাও তো। ভক্ত বলছেন, হ্যাঁ মহারাজ, সেইভাবেই তো আমরা দরখাস্ত করি। লাটু মহারাজ বলছেন, পাঠাও তো, ভগবানের কাছে তেমনি করে দরখাস্ত পাঠাও। বাকি এ দরখাস্ত কাগজে লিখে পাঠাতে হয় না, নিজের মনের পাতায় লিখে ভগবানকে জানাতে হয়। মনের পাতায় আগে নামের মুসাবিদা করতে হয়। নামের মুসাবিদা ভুল হলে সে চিঠি পৌঁছবে না, জানো তো। তেমনি করে লিখতে হয়, হে ভগবান, আপনার নাম আমি যেন না ভুলি, আমি আপনার শরণ নিলাম, আমার আপনার কাজে লাগিয়ে দিন।
কাজে লাগিয়ে আমার সব বখেরা মিটিয়ে দিন, সব সংশয় নাশ করুন। আপনি আমার স্বামী, আমার গুরু, আমার বাপ মা সব কিছু। আমি আপনার সন্তান, যাতে আমার কল্যাণ হয় আমায় সেই পথে আপনি নিয়ে চলুন। আমায় দিয়ে আপনার যেসব কাজ করিয়ে নিন, বাকি আপনার মায়া দিয়ে আমায় ভুলাবেন না। প্রভু, আমি তো আপনাকে দেখিনি, শুধু আপনার নাম শুনেছি। আমায় দয়া করে আপনার করে নিন। এমনিভাবে হর রোজ বলতে হবে। বলতে বলতে তবে একদিন তার নজরে পড়বে। তার নজরে পড়লে আর কোনো ভাবনা নেই। তখন তিনি তোমায় চালাবেন, কোন কাজ করতে হবে না হবে সব বলে দেবেন। আর একদিন অন্য একটিকে ভক্ত বলেছিলেন, দেখো, অহংকার না গেলে কাম কামনা যায় না। আগে বিচার দিয়ে অহংকারকে মুছড়ে ফেলো, তাহলে এই সব গণ্ডগোল মিটে যায়। আপনারা অনেকেই জানেন কিনা জানি না, একটি গ্রন্থ আছে তুলসী দাসের, সেটা হচ্ছে বিনয় পত্রিকা। এর নাম আপনারা শুনেছেন কিনা জানি না। অথচ এই বিনয় পত্রিকায় লেখা কবিতাগুলো যখন গান হিসেবে আসে, এগুলো আপনারা অনেকেই শুনেছেন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভবভয় দারুণম, এই গানটি আমরা গাই। এই গানটি বিনয় পত্রিকার বিনয় পত্রিকার একটা অংশ। তুলসী দাসের জীবনে একটা অদ্ভুত সুন্দর ঘটনা ঘটল। একদিন উনি শুনলেন তুলসী দাস রামজির কাজ করছেন। হঠাৎ করে তিনি শুনলেন কাশীর রাজপথে একজন চোর চিৎকার করে বলতে যাচ্ছেন যে আমি চোর, আমি অপরাধী, আমাকে তাই কেউ খেতে দিতে চায় না। ওগো, কেউ আমায় দুটি খেতে দাও, আমি খুব অভুক্ত আছি, আমি ভীষণ আমার খিদে পেয়েছে। তখন তিনি তুলসী দাস উঠে গিয়ে তাকে ঘরে নিয়ে এলেন, বসালেন, হাত মুখ ধুতে বললেন এবং রামজির প্রসাদ ছিল সেটা খাওয়ালেন। চোরটি খুব একবারে হার্ডকোর ক্রিমিনাল যাকে বলে, ঠিক সেই রকম। তাকে তিনি খাওয়ালেন এবং তুলসী দাস বিশ্বাস করতেন যে রামজির প্রসাদ খেলে তার মনের ভেতরে পরিবর্তন আসবেই। কিন্তু কাশীর যে পণ্ডিত সমাজ, কাশীর যে সম্ভ্রান্ত সমাজ, তারা তুলসী দাসের এই ব্যবহারে অত্যন্ত খারাপভাবে নিলেন। তারা তুলসী দাসকে লিটারালি বয়কট করে দিলেন। তুলসী দাসের খুব মন খারাপ হলো। তিনি রোজ হনুমানজি, মহাবীরের ধ্যান করতেন এবং মহাবীরের কাছে প্রার্থনা করতেন যে তিনি যেন এই সংশয় থেকে বেরিয়ে আসতে পারেন। তিনি নিয়মিত প্রার্থনা করতেন। একদিন তিনি মহাবীরজির দর্শন পেলেন। মহাবীরজির দর্শন পাওয়ার পর মহাবীরজি তাকে বললেন, তোমার মনে এত দুঃখ, এত বেদনা, তুমি রামজিকে চিঠি লিখে লিখে জানাও এবং সেই চিঠি যেন তোমার যেহেতু কবিতা জানতো, তাই কবিতার আকারে এটা করতে হবে। পত্রিকা শব্দের অর্থ এখানে যাচ্ছা, প্রেয়ার। এইখানে তখন তিনি একটি একটি করে কবিতা লিখতে শুরু করলেন। শুধু তাই নয়, সেই কবিতাগুলো কীরকম তালে হবে, কি সুরে হবে, কেমনভাবে তিনি প্রার্থনা করবেন, এইগুলো সব আছে। তার মধ্যে একটি খুব বিখ্যাত গান আছে, जानकी सखी कृपा जगावती सुजान जीव, ত্যাগী ত্যাগী মূঢ়তা অভিমান শ্রীহরে। এই গানটি আছে তার ভেতরে, ভারী সুন্দর গান। আপনারা ইউটিউব খুঁজলেই এই গানটি পেয়ে যাবেন। এইরকম বহু গান বিনয় পত্রিকার আছে। এইখানে এটা উল্লেখ করা হলো এই কারণে, মহারাজ যে বলছেন যে সব কিছু তাকে বলতে হবে। আজকে একজন আমাকে একটি প্রশ্ন করেছেন, যে আমি প্রশ্নটা পড়ছি, আমার কাছেই আছে প্রশ্নটা। তিনি লিখেছেন, তিনি আজ ক্লাসেও আছেন মনে হয় আমার যতদূর। তিনি প্রশ্নটা করেছেন, এইখানে বলছি। হ্যাঁ, তার প্রশ্নটা হচ্ছে এই, একটা প্রশ্ন মনে বড় জাগছে, ঈশ্বরকে ডাকলে বা না ডাকলে তার কিছু যায় আসে না, তবে তাকে ভালোবাসা বা ডাকা সবই কি নিরর্থক? মানুষ কাউকে ডাকলে সে যদি ফিরেও না চায়, তবে মানুষ কেন ডাকবে? তারপর লিখেছেন, ক্ষমা করবেন মহারাজ, বড় অজ্ঞ আমি, তাই নির্বোধের মতো প্রশ্ন আসে। এই প্রণাম জানিয়ে লিখেছেন। এই যে এটা একটা পরিষ্কারই কনসেপ্টটা আমাদের আসা দরকার, যে কে বলল যে তার ভালোবাসা পেতে গেলে আমাকে রাত দিন তাকে ডাকতে হবে। আমাদের একজন সাধু ছিলেন, তিনি মাঝে মাঝে জয় মা করে এরকম করে বলতেন। তা আমাদের অমেয়ানন্দজি একদিন আমাদের গোলপার্ক আশ্রমে এসে হাজির, এবং তিনি যেমন তার অমেয়ানন্দজিকে দেখে তার ভেতরে ভীষণ ভাবের স্ফুরণ হয়ে তিনি তাকে দেখে আরও ঘন ঘন জয় মা বলছেন। অমেয়ানন্দজি আর না থাকতে পেরে বলছেন, তুমি কি
আমাদের মাকে কি আল্লাহ রসুল পেলে যে চিৎকার করে জয় মা না বললে তিনি তোমার ডাক শুনতে পাবেন না? তা তো নয়, তুমি মনে মনে তাকে ডাকো। এইটা যেটা বলছেন সব কিছু তাকে জানাও। এই জানাবার আগে বলছেন নাম মক্ষ করতে হয়। যে দুটো ভারী সুন্দর। কে বলেছে? লাট্টু মহারাজের প্র্যাকটিক্যাল সেন্স ছিল না। আমরা যখন কারোর সঙ্গে দেখা করতে যাই তখন স্লিপ কাগজে যার সঙ্গে দেখা করতে যাই তার নামটা লিখি, তারপরে নিজের নামটা লিখি আর উদ্দেশ্যটা লিখি। আপনারা দেখবেন যে কোনো প্রতিষ্ঠানে এখন তার সঙ্গে আরও দুটো জিনিস যুক্ত হয়েছে। আপনার গভর্নমেন্ট প্রদত্ত আইডি, হয় ভোটার কার্ড, নাহলে আধার কার্ড, নাহলে অন্য কোনো আইডি, তার নাম্বারটা দিতে হয়, নিজের টেলিফোন নাম্বারটা দিতে হয়, এইটা দিতে হয়। আমরা যখন বড় কোনো অফিসে দেখা করতে যাই আর কি কারণে দেখা করতে এসেছি, যে কি কারণে দেখা করতে এসেছি এইটা বলছেন সেই চিরকুটে কত কি লেখো, কি লেখো, প্রথমে তার নামটা লেখো। অতএব প্রথম তার নামটাকে মক্ষ করতে হবে। আমি রামের সঙ্গে দেখা করতে যাই, যদি রায় আকার না দিয়ে জফলা একটা চলে যায়, তাহলে রামের বদলে র্যাম যে আছে তার সঙ্গে দেখা করতে চলে যাব। সেইখানে নামের মক্ষটা ঠিক মতো করতে হয়। অতএব তাকে যে ডাকছি সেই ডাকাটা যেন ঠিকঠাক মতো হয়। তারপরে যে চিঠিটা পারপাস অফ ভিজিট, সেইখানে লিখতে হয় যে আমার কাজ নেই, আমাকে কাজ দাও, আমাকে তোমার আপনার করে নাও। কি সুন্দর কথাটা, অপূর্ব সুন্দর। বলছেন হে ভগবান, আপনার নাম আমি যেন না ভুলি, আমি যেন কোনো অবস্থাতে আপনার ছাড়া অন্য কারুর না হই। আর বলছেন আমি আপনার শরণ নিলুম, হামায় আপনার কাজে লাগিয়ে দিন, কাজে লাগিয়ে আমার সব বখেরা মিটিয়ে দিন। তাঁর কাজ, ভগবানের কাজ করলে আমাদের হৃদয়ের ভেতরে, বখেরা মানে হচ্ছে দ্বন্দ্ব, আমার ভেতরে যে সমস্ত দ্বন্দ্ব আছে সেগুলোকে মিটিয়ে দিন। হিন্দিভাষীরা আমার চেয়ে ভালো বুঝবে। হ্যাঁ, সেদিনকে একজন হিন্দিভাষী মানে বাঙালি, ও দেশে থাকেন, আমাকে বলছেন ভীষণ পরেশান হয়ে গেছি। আমি তো প্রথমে বুঝতে পারছি না পরেশানটা কি জিনিস, তারপরে বুঝলাম পরেশানি আর কি, ভীষণ রকমের এই সমস্যা তৈরি হয়েছে। এই হচ্ছে বখেরা মিটিয়ে দিন, মনের যা কিছু দ্বন্দ্ব সেটা দূর করে দিন। এই দ্বন্দ্ব দূর করা দরকার। বলছে না, ইতানি মিনতি রঘুনন্দন সে দুঃখ দ্বন্দ্ব হামারা মিটাও জি। তুমি আমার দুঃখ দ্বন্দ্ব মিটিয়ে দাও, তুমি আমার হৃদয়ের ভেতরে যা কিছু দুঃখ দ্বন্দ্ব আছে সেইগুলোকে তুমি আমার এতে সরিয়ে দাও, আমার মন থেকে সেইটিকে সম্পূর্ণভাবে অপসৃত করো। তারপরে বলছেন আপনি আমার স্বামী, আমার গুরু, আমার বাপ মা সব কিছু। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণারাম সারাৎ সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনা। এই বোধটা যতক্ষণ না আসছে তিনি আমার একমাত্র সার। এই যে আমি সবসময় বলি, অনেকে বলেন একই কথা কেন বলেন, একই কথা, এটা আমাদের মনের ভেতরে দৃঢ় থাকা দরকার। ভগবানের সঙ্গে আমাদের অপশনলেস একটা রিলেশনশিপ তৈরি হতে, যে আমি এই দোকানে এটা পেলাম না বলে পাশের দোকান থেকে অন্য আরেকটা প্রোডাক্ট নিয়ে চলবো তা কিন্তু না। স্বামীজির ভাষায় রামকে পেলাম না বলে শ্যামের সঙ্গে ঘর করতে হবে তা কিন্তু নয়। আমি যেন কোনো অবস্থাতেই আপনার ছাড়া অন্য কোনো কিছুতে না জি। না তো তুমি সর্বস্ব আমার, প্রাণারাম সারাৎ সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনা। সূর্যি মহারাজকে যখন অত মার খাচ্ছেন, যখন বাবুরাম মহারাজ বলছেন সূর্যি পালা সূর্যি পালা সূর্যি পালা, তখনও তিনি বলছেন এ কোথায় পালাবো, পালাবার তো কোনো জায়গা নেই, পালাবার কোনো জায়গা ছিল না, তাহলে পালাতে যখন পাচ্ছি না তখন কেন পালাবো, এটা হচ্ছে কথা। বলছেন আপনি আমার স্বামী, আমার গুরু, আমার বাপ মা সব কিছু। এই যেভাবে তাকে ধরবার ইচ্ছা হবে, এই যে সবটা পথ খুলে রাখছেন। আমাদের যে নানাভাবে যে সাধন আছেন, কখনো বাৎসল্য ভাব, কখনো মধুর ভাব, কখনো এই অন্যান্য যে ভাব আছে, পঞ্চভাব আছে, সেই ভাব নিয়ে আমার তাকে চিন্তা করা। সব সংশয় নাশ করুন, এটা আরেকটা জিনিস, সাধন ভজনের আরেকটা জিনিস, কনফিউশনলেস। আমাদের কি হয়, আমরা নানা কিছু পড়তে থাকি, আর পড়তে গিয়ে আমাদের নিজেদের ভেতরে এই সংশয় তৈরি হয়। সংশয় তৈরি হলে কিন্তু সাধন ভজন হয় না। তখন দেখবেন আমরা তার কথায় বিচলিত, বিভ্রান্ত হয়ে পড়ি। পূজ্যপাদ আত্মস্থানন্দজি বলতেন, ভক্তের ভগবানে বিশ্বাস হতে সময় লাগুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু বিশ্বাস যখন হবে সেটা যেন পাকা বিশ্বাস হয়, যাতে কেউ তার ইষ্ট সম্পর্কে কিছু বললেই
তার যেন একেবারে সেই ইষ্টের প্রতি যে ভক্তি বিশ্বাস সেটা যেন ঘাটতি না পড়ে। এটা বারবার করে আত্মস্থানী বলতেন সময় লাগুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যেন কোনো রকম ঘাটতি না হয়। এই সব সংশয় নাশ করুন, সব সংশয় নাশ হওয়া দরকার আছে, যে তিনি ছাড়া আমার কেউ নেই, এই সংশয় যতক্ষণ তিনি ছাড়া আমার সব আছে, তিনি আর কি, ওই আজকে তাকে পেয়েছি কালকে তাকে এই করবো, এই হচ্ছে আমাদের অবস্থা, এইরকম নয়। সমস্ত সংশয় তিনি নাশ করেন। এরপরে বলছেন আপনি এই যে আমি আপনার সন্তান, যাতে আমার কল্যাণ হয় আমায় সেই পথে আপনি নিয়ে চলুন। এটা হচ্ছে ভগবানের গুরু রূপে ভগবান যে কাজ করেন, কিসে আমার কল্যাণ হয় ভগবান সবটুকু জানেন। আমরা অনেক সময় ভগবানের ওপর খুব ক্রুদ্ধ হই, ভগবানের ওপর খুব রেগে যাই, কারণ ভগবান আমার পছন্দ মতো কাজ করেন না। আমার প্রয়োজনীয় যেটা সেটা তিনি আমাকে দেবেন, আমার যেটা প্রয়োজনীয় নয় সেটা তিনি আমাকে দেবেন না, আমি চাইলেও দেবেন না। এ বিষয়ে খুব আমরা অনেকেই বলি যে মায়ের কাছে চাইলে পাওয়া যায়, তাও নয়। উনিও খুব হার্ড টাস্ক মাস্টার, কারণ তারা আমার কল্যাণকারী, তারা জানেন যে এটাতে আমার ক্ষতি হতে পারে। তাই বলছেন আগে থেকেই তার কাছে এটা নিজেকে আত্মসমর্পণ করতে হয়। বলতেন যাতে আমার কল্যাণ হয় আমায় সেই পথে আপনি নিয়ে চলুন, হামায় দিয়ে আপনার যা কাজ সব করিয়ে নিন, বাকি আপনার মায়া দিয়ে হামায় ভুলাবেন না। ভগবান বহু সময় তার মায়া দিয়ে আমাদের ভুলিয়ে রাখেন, কিছুতেই তা আমাদের জানতে দেন না, তার স্বরূপ আমাদের জানতে দেন না। আছে না, দূর করো প্রভু মায়া অবরণ, স্বরূপ তোমার হোক প্রকটন, যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ নব অবতার লীলা। ভগবানের কাছে প্রার্থনা করছেন দূর করো তব মায়া আবরণ। ভগবান যতক্ষণ না তার মুখের ওপর থেকে সেই মায়াটিকে সরিয়ে দিচ্ছেন, মায়ার আবরণ যতক্ষণ না সরাচ্ছেন, ততক্ষণ আমরা তার স্বরূপ দেখতে পাই না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মা ঠাকুরুনকে আমরা আমাদের মা হিসেবে ভাবি, এবং এই ভেবে আমরা একটা জায়গায় থেকে যাই, কিন্তু তার যে দৈবী স্বরূপ, তার যে দিব্য স্বরূপ, সেটা আমরা কিছুতেই ভাবতে পারি না। ঠাকুর বলছেন না, অবতার যখন মানুষের মতো হয়ে আসেন তখন ঠিক ঠিক মানুষের মতো আচরণ করেন, তাদেরই মতো, তাদের রোগ শোক হয়, তাদের দুঃখ হয়, তাদের বেদনা হয়, তাদের আনন্দ হয়, ঠিক মানুষের মতো। শুধু আমাদের দুঃখের সাথে তাদের দুঃখের অনেকখানি ফারাক থাকে। মাঝি বউ এসেছেন, মা তাকে বলছেন হ্যাঁ গা মাঝি বউ, তোমাকে অনেকদিন দেখতে পাইনি। মাঝি বউ বলছেন মা আমায় কেমন করে দেখবে, আমার জীবনে তো খুব বড় শোক গেছে। কি হয়েছে না, আমার অত বড় ছেলেটা মারা গেছে। মাঝি বউ বসে আছে মেঝেতে, মা বসে আছেন ওই মাটির দাওয়ায়, আর মা কাঁদছেন, মাঝি বউও কাঁদছেন, তার দুঃখে মাও কাঁদছেন। আস্তে আস্তে শুনছে সবাই যে মায়ের কান্নাটা খুব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মাঝি বউ অবাক বিস্ময়ে দেখছেন যে এমন সমব্যথী আছে নাকি কেউ, যে আমার মনের দুঃখ এরকম ভাবে নিয়ে নিতে পারেন। মাঝি বউয়ের কান্না থেমে গেছে, মা তখনও অঝোরে কাঁদছেন, তার সমস্ত শোকটিকে তিনি হরণ করে নিচ্ছেন। বাড়ির লোকেরা ছুটে গেছেন, বুঝতে পারছেন না কার ছেলে মারা গেছেন, শ্রীমা সারদা দেবীর ছেলে মারা গেছেন না মাঝি বউয়ের ছেলে মারা গেছেন। ভগবানকে শরণাগত, ভগবানের শরণ নেওয়ার কারণ এই হচ্ছে তিনি আমার সমব্যথী, আমার দুঃখের বেদনায় আমার যতটুকু আঘাত লেগেছে সেই আঘাত যেন তারও লাগে, তিনি যেন আমার ব্যথাকে অনুভব করতে পারেন। হামায় দিয়ে আপনার সব কাজ করিয়ে নিন, বাকি আপনার মায়া দিয়ে আমায় ভুলাবেন না। প্রভু আমি তো আপনাকে দেখিনি, শুধু আপনার নাম শুনেছি, আমায় দয়া করে আপনার করে নিন। আমরা ভগবানের নামই শুনে থাকি, ভগবান নাম রূপে আমাদের কাছে আসেন, কিন্তু আমরা যত দিনের পর দিন সেই নামের চর্চা করতে থাকি, তত সেই নাম থেকে আসতে হয়। তুলসীদাসজির জীবনের আরেকটি ঘটনা, এটা আমি আগেও বলেছিলাম। এক ভারী কৃপণ লোক ছিল, তার ভারী ইচ্ছা ছিল যে ষোড়শোপচারে পূজা করবে, অথচ যেন একটা পয়সা খরচ হয় না। তুলসীদাসজি ভেবে তাকে বললেন তুমি একটা স্বর্ণ সিংহাসন মনে মনে রচনা করো, সেই স্বর্ণ সিংহাসনে তোমার রামজিকে বসাবে, তারপরে নানা রকম ষোড়শোপচারের জিনিস দিয়ে তাকে পূজা করবে। আর রামজি বড় গরম দুধ খেতে ভালোবাসেন, একটা গ্লাসে দুধ, তাতে একটু মিশ্রি চিনির গুঁড়ো সেইটি দেবে রামজি, তাই সেই মিষ্টি মিষ্টি গরম দুধ খেতে ভালোবাসেন। সে এমন কল্পনা করতে থাকলো, শুধু গরম দুধের গ্লাস নয়, গরম দুধ নয়, শুধু মিষ্টি নয়, মিষ্টির কৌটো
আর মিছরি দেওয়ার জন্য একটি চামচ, সেটিকেও সে কল্পনা করত। একদিন তাড়াহুড়োয় সে কিছুতে আর মিষ্টির চামচটা খুঁজে পাচ্ছে না, যেটা দিয়ে সে মনে মনে 1 চামচ মিছরি দেয়। তারপরে মনে করছে রোজই তো দিই, আজকে মাপ মতো দিয়ে ফেলি। কৃপণ তো, হাতে করে দিয়েছে। তখন তার মনে হচ্ছে না বেশি চলে গেছে, তখন সে আবার সে দুধ থেকে ওপরের অংশ থেকে মিছরিটা তুলতে যাচ্ছেন। রামজি তার হাতটি ধরে ফেললেন, বললেন দুধটাও কল্পনার, মিছরিটাও কল্পনার, না হয় আজকে একটু বেশি গেল, তাতে হলো কি? কিন্তু ভগবানের দিব্য স্পর্শে তারই বদল করে। যে মানসিক পূজা, এই যে মনে মনে পূজার মূল কথা কারণই হচ্ছে ভগবানের সঙ্গে একাত্ম হওয়া। এই একাত্ম হওয়াটা আপনারা যদি অখণ্ডানন্দজি চিঠি পড়েন দেখবেন, সেইখানে পূজনীয় মহারাজ কেমন করে ভগবানের সঙ্গে একাত্ম হতে হয় তার একটা ভারী সুন্দর ছবি দিচ্ছেন। বলছেন নানা ফুল দিয়ে তার পুজো করো, প্রথমে পদ্ম ফুল দিয়ে তার আরতি করো, পদ্ম ফুল হয়ে গেলে তারপরে তুমি তার পদ্ম ফুল হয়ে গেছে, তারপরে তুমি জবা দাও, বেল ফুল দাও, নানা রকমের যত রকমের ফুল তোমার আছে সব ফুল তার পায়ে নিবেদন করতে থাকো। তারপরে যখন সব শেষ হয়ে যাবে তখন নিজেকে নিবেদন করো। এই যে আমরা কল্পনা করছি দেবতা বসে আছেন, তাকে 1 দীপ দিয়ে আরতি করেছে, এটা খুব সুন্দর দেখার মতো। আপনারা যদি কেদারনাথে যান তাহলে দেখবেন সেখানে একটি প্রদীপ দিয়ে আরতি শুরু হয়, প্রদীপের একটাই দ্বীপ আছে, তারপরে 3টে হয়, তারপরে 5টা হয়, 7টা, 9টা, একটু করে করে 21 বা 23 ভুলে গেছি সংখ্যাটা, ওই অতগুলো সংখ্যার প্রদীপ দিয়ে একবার করে আরতি করা হয়। ওইটা দেখে এসে এটা অনেক দিন ধরে এটা মনের ভেতরে আছে। ঠাকুর বসে আছেন, তাকে এই দ্বীপ দিয়ে আরতি করা হচ্ছে, ওই দ্বীপ দিয়ে দেওয়া হচ্ছে, সহস্র প্রদীপ দিয়ে তাকে আরতি করা হচ্ছে। তিনি বসে আছেন, এটি করবেন না, এটি করবেন না, যিনি করছেন তিনি ওটি করবেন না, তরুদাস আপনি ওটি করবেন না, যেমন বসে আছেন চুপটি করে বসে থাকুন, আপনি করলে গোটা সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একবারে নড়াচড়া কিচ্ছু করবেন না, যন্ত্রটিকে নিয়ে কিচ্ছু করবেন না। তারপরে এইরকম নানা জিনিস দিয়ে অখণ্ডানন্দজি বলছেন কেন না, লঙ্গার লাস্টিং, অনেক সময় ধরে অনেকটা সময় ব্যবহার করে ভগবানের সঙ্গে থাকা, ভগবানের সঙ্গ করা, বারবার তার সঙ্গ করা। এই ফুল দিচ্ছেন, এই দিচ্ছেন, দীর্ঘ সময় ধরে তাকে যখন পুজো করছেন, মনে মনে যখন তাকে পুজো করছেন, খেতে দিচ্ছেন। আমার মনে আছে একজন ভূতেশানজিকে বলেছিল, মহারাজ রোজ যখন খেতে দিই তখন শুধুমাত্র মনে হয় ওই যে পান্তুয়া দিয়েছি, মিষ্টি, পান্তুয়া মিষ্টি ঠাকুরকে দিচ্ছি। মহারাজ তো খুব মজার মানুষ ছিলেন, বলছেন তাই নাকি মা, তুমি ভারী পান্তুয়া ভালোবাসো তাই না? ব্যাস, সঙ্গে সঙ্গে সেই পান্তুয়া এই যে আপনি যা ভালোবাসেন তাই সমস্ত দেবেন। সে কিন্তু বলা আছে তো অনেক জিনিস, একবার অদ্ভুত, আকাশ তত্ত্বম বস্ত্রম স্যাৎ গন্ধ স্যাৎ গন্ধ তত্ত্বকম চিত্তম প্রকল্পয়েত পুষ্পম ধূপম প্রাণান প্রকল্পয়েত তেজস্তত্ত্বঞ্চ দীপার্থম নৈবেদ্যম স্যাৎ সুধাম্বুতি अनाहद धनीर्घंटा वायु तत्वंच चामरम सहस्रारम भविच्छत्रम शब्द तत्वंच गीतकम नृत्यमिंद्रिय कर्माणि चांचल्यं मनसस्तथा सुमेखलां पद्ममालां नाना पुष्पम विधम तथा अमाया भाव पुष्पेर এই আছে, এই সমস্ত সব দিয়ে তার সব রকম 15 পুষ্প দিয়ে তার পুজো করার কথা বলা আছে। अमायादৈর भाव पुष्पैर अर्चैर भाव गोचरम अमायनम अनहंकारम अरागम अमदम तथा मोहकम अदम्बंच द्वेषाक्षवकौ तथा अमात्सर्यमलोभंच दश पुष्पम विदुर्बदा अहिंसा परमं पुष्पम पुष्पम इंद्रिय निग्रहम दया पुष्पम क्षमा पुष्पम ज्ञान पुष्पंच पंचमम इति पंचदशै भाव पुष्पैत संपूजयत शिवम। অখণ্ডানন্দজি অনেক ফুলের কথা বলছেন, শাস্ত্র বলছেন 15টি ফুল। সেই না রাগ করা, তারপরে কোনো জিনিসের প্রতি আমাদের এই যে অদ্ভুত একটা মায়া তৈরি হয়, সেই মায়া রাহিত্য, এইগুলো সব তার পায়, সেই মায়া তার পাদপদ্মে দিচ্ছি, দিয়ে তার কাছ থেকে মায়া রাহিত্য চাইছি। 15টি ফুল দিয়ে আমাদের পুজো করার কথা বলা হয়েছে। এই যে মানুষ পূজা, দীর্ঘ সময় ধরে মানুষ পূজা করতে বলা হয়, এটার একটাই কারণ হচ্ছে ভগবানের সঙ্গে একত্রিত হওয়া। তিনি তাঁর সঙ্গে আছেন। যে কথামৃত মায়ের কথা ঠাকুর এবং মা আমাদের উপহার দিয়ে গেছেন, স্বামীজির যে স্বামী শিষ্য সংবাদ উপহার দিয়ে গেছেন, এর একটাই উদ্দেশ্য যে তাঁর সঙ্গে থাকা। অদিতি ঘোড়াই, আপনি এরকম এত ছটফট করলে খুব মুশকিল, আপনার ক্যামেরাটা যদি একটু বন্ধ করেন ভারী আনন্দ হয় আমাদের। এই যে বারবার যে মানস পূজাটি করা হয়, মানস পূজার মূল একটাই উদ্দেশ্য ভগবানের কাছে আসা। এই যে বলছে না, এমনিভাবে হর রোজ বলতে হবে
বলতে বলতে তবে একদিন তার নেক নজরে পড়বে, তার নজরে পড়লে আর কোনো ভাবনা নেই, তখন তিনি তোমায় চালাবেন, কোন কাজ করতে হবে না হবে সব বলে দেবেন। আরেকদিন তিনি ভক্তকে বলছেন, দেখো অহংকার না গেলে কাম কামনা যায়নি। অহংকার একটা খুব বড় জিনিস, সব কিছুই অহংকার। আমি কোনো কিছু, ভূতেশানন্দজি বলতেন আমাদের, আমার আছে এটারও যেন অহংকার না থাকে, আমার নেই এটারও যেন অহংকার না থাকে। আমার আছে প্রচুর, আবার দীনতায়, দুটি অহংকারই খারাপ। অহংকার সর্বাবস্থায় খারাপ। আমাদের মধ্যে কারুর কারুর আছে শাস্ত্র ব্যাসন আছেন, ভীষণ প্রচুর পরিমাণে শাস্ত্রাদি পড়েন, এবং সেটা তাদের কাছে একটা অহংকার তৈরি হয়ে যায়। শাস্ত্র ব্যাসন যদি আমাদের মনের ভেতরে যদি না হয়, আমাদের মনকে প্রসারিত না হয়, তাহলে শাস্ত্রই গ্রন্থে থাকাটাই ভালো, তার বাইরে আর কিছু নয়। বলছে ইনি অহংকার যতক্ষণ না যাচ্ছে, অহংকার না গেলে কাম কামনা এগুলো যায় না। কোনো কিছু জিনিসকে পাওয়ার ইচ্ছা এবং তৎপ্রাপ্তির জন্য পরিশ্রম, এইটি আমাদের যায় না। আগে বিচার দিয়ে অহংকারকে মুষড়ে ফেলো, একদম শক্তিহীন করে দাও। বিচার, ঠাকুর বলছেন নিত্যানিত্য বস্তু বিচার। কোন জিনিসটি আমার সঙ্গে যাবে, কোন জিনিসটি আমাকে এই পৃথিবীতেই ফেলে যেতে হবে, সেই যে বিচার, সেটাকে নিত্যানিত্য বস্তু বিচার বলছেন। এইটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হবে না, তাহলেই সব গন্ডগোল মিটে যাবে। মা বলছেন না যে আমার এই বারান্দায় বসে 10,000 জপ করুক না কেন, তাহলে তা সমস্ত দ্বন্দ্ব সব কিছু চলে যায়। জনৈক ভক্ত কেমন করে অহংকার যাবে মহারাজ, এটা একবারে খুব বড় কথা। আমরা চেষ্টা করি না। আমাদের বেসিক একটা সমস্যা কোথায় জানেন তো, সকলের এই গতকালকেরই ঘটনা, ফেসবুকের পাতায় মিষ্টি নিয়ে আমি লিখেছিলাম। যারা ফেসবুক পড়েন দেখেছেন মিষ্টির গল্প, যে প্রত্যেকটা মিষ্টি আমাদের কি কি শিক্ষা দেয়। যেমন জিলিপির চেহারাটা বাদামি রঙে, কিন্তু সেই জটিল হয়েছে, তার আকারটা জটিল, কিন্তু যেদিক দিয়ে আপনি খান সেটা মিষ্টি আপনাকে স্বাদই দেবে। ঠিক সেই রকম জীবন আমাদের পুড়িয়ে পাড়িয়ে এরকম ব্রাউন করে দেয়, বিচ্ছিরি দেখতে করে দেয়। দেখবেন নিজেদেরই ছবি দেখুন না, 20-25 বছর বয়সের ছবি দেখুন, আর এখনকার ছবি একটু মোবাইল ফোনের ক্যামেরাটা সেলফি মোডে অন করে দেখুন, দেখবেন কি রূপসী কি উর্বশী হয়ে গেছি আমরা এই বছরের মধ্যে। জীবনের নানা ঘটনা, নানা আঘাত, সমস্ত কিছু আমাদের সমস্ত বাহ্যিক সৌন্দর্যটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের চরিত্রটাও জটিল। আগে যত সহজে মানুষকে বিশ্বাস করতাম, এখন কিন্তু অত সহজে মানুষকে বিশ্বাস করি না। কিন্তু আমাদের জীবনে যদি মধুরতা থাকে, তাহলে জগৎ আমাকে নেবেই, জগতের কাছে আমি অ্যাকসেপ্টেড হবই। একজন লিখেছে, হ্যাঁ বুঝলেন তো, সকলের চরিত্র খুব জিলিপির মতো পেঁচালো হয়ে গেছে। আর আমার তো হাত নিষ্পিস করে লেখার জন্য এই সমস্ত গেলে, আর আমি খালি লিখলাম আর আপনার এইটা আমি ভালো আর জগতের সবাই খারাপ। এই যে আমাদের এই লেখাগুলো, এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে আর কাউকে নয়, নিজেকে স্মরণ করে। এই যে আমি আপনাদের বলছি, এটার একটাই উদ্দেশ্য, নিজেকে স্মরণ করা। ভূতেশানন্দজি বলছেন যে এই যে শাস্ত্র এবং শাস্ত্রের কথা তোমাদের বলি, এর আর কোনো উদ্দেশ্য নেই নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য। তিনি সংঘগুরু, সংঘের প্রেসিডেন্ট, তিনি বলছেন আমি নিজেকে মনে করানোর জন্য বলি, আমি নিজেকে আরেকবার করে মনে করানোর জন্য তোমাদের এই কথা বলি। লাটু মহারাজ বলছেন, হামি বড়, এভাব থেকে তো অহং জেগে উঠে, সেই হামিটাকেই ছোট করে দেখতে হয়। বড় মনে হলেই ভাববে, আরে আমার চেয়েও বড় বড় লোক আছে, আমি তো সামান্য লোক, আমার কি ক্ষমতা। সংসারে আমি তো নিজের জোরে আসিনি, ভগবান তো দয়া করে আমায় এখানে এনেছেন। সংসারে তো তিনিই লাগিয়েছেন, তার সংসারে আমি খাটছি। আমার মতো পরাধীনের তো অহংকার সাজে না, এমনি করে বিচার করলে তবে অহংকার যাবে জানো। এইটা একটা বিচারের একটা পথ। ভগবান আমার সংসারের মালিক, আমি তার আন্ডারে পরাধীন হয়ে থাকছি। তখন দেখবেন সর্বাবস্থায় সব কিছুতে ভাল লাগবে। তখন কন্যা যদি আপনাকে ইউনাইটেড কিংডম নিয়ে যায়, তখন আপনার ভালো লাগবে। আবার ছেলে যদি আপনাকে কালাডিতে রাখে, তাতেও আপনার ভালো লাগবে, সর্বাবস্থায় ভালো লাগবে। কারণ আমি নিজের সংসার করছি না, আমি ভগবানের সংসার করছি। তিনি আমায় যে অবস্থায় রেখেছেন সেইটি। এই ভগবানের উপর নির্ভর করা, এই জীবন, এই সংসার, সব কিছু তার। প্রব্রাজিকা ভারতী প্রাণমাতাজির একটি ঘটনা আমি বারবার বলি, আমার ভীষণ ছুঁয়ে গেছিল কথাটা। খুব সম্ভবত এটা শ্রুতি প্রাণা বা নির্ভয় প্রাণমাতাজির স্মৃতি কথায় আছে। কাশিতে গিয়ে, নির্ভয় প্রাণমাতাজি কাশিতে গিয়েছেন, তিনি কাশিতে গিয়ে
তিনি গেছেন, যাবেন কেদার বাবার ক্লাস করতে, তখন তিনি তাকে ডাকতে এসেছেন, চলুন মাতাজি। তখন তো উনি সরলা মাসিমা, চলুন মাসিমা যাবো ক্লাস করতে। উনি বলছেন তুমি এগো, আমার একটু কাজ বাকি আছে। বলছে কি কাজ বাকি আছে? ঘরটা একটু ঝাড় দেবো। উনি ঘরে ঢুকে বলছে ঘর তো বেশ পরিষ্কার। বলছে না মা, তাও কি হয়, রোজ বিকেলবেলা এই সময়টিতে ঘরটা ঝাড় দিই। তারপরে বলছেন মা আছেন, এই যে বাড়ির মালিক আর কেউ নয়, স্বয়ং মা, তিনি মা হচ্ছেন মালিক। অতএব আমি আমার ইচ্ছে মতো আমার রুটিন বদলাতে পারি না। আমাদের আছেন না দিদি, এখানে ক্লাস করেন, দিদি অধ্যাপিকা ছিলেন আগে, ওনার বাড়িতে প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণামাতাজি গিয়েছে, নতুন বাড়ি। সেই নতুন বাড়িতে শ্রদ্ধা প্রাণামাতাজি গিয়ে ঠাকুরমা স্বামীজির অর্চনা করে এসেছেন। শ্রদ্ধা প্রাণামাতাজি চলে আসবার সময় বলছেন যে রোজ ট্যাক্স ঠিক সময় দেবে। তাহলে যে ওই যে বাড়ি কারুর থাকলে প্রত্যেক মাসে মাইনে, এই ভাড়া যেরকম করে দিতে হয়, ঠিক সেই রকম মাসে মাসে ভাড়াটা ঠিক সময় দেবে। কাকে ভাড়া দেবে না? ঠাকুর মা স্বামীজি। এই বাড়ি তার, এই বাড়িটা তোমার নয়। অতএব তাকে যদি ভাড়াটা তুমি নিত্য সময় মতো, যেমন ভাড়াটা যদি বাড়িওয়ালাকে ঠিক সময় মতো ভাড়াটা দিয়ে দেয়, তাহলে বাড়িওয়ালা কোনো ঝামেলা করে না, জলের কল কমিয়ে দেয় না, ইলেকট্রিসিটি থাকা কারণ নিভিয়ে দেয় না, তারপর ওপর থেকে জঞ্জাল ফেলে নেই, সব কিচ্ছু করে না, সব 2 নম্বরই কোনো কাজ করে না। ঠিক সেই রকম ভগবানকে তাকে নিত্য স্মরণ করলে আমাদের ভেতরে তিনি অহংকার বাড়তে দেন না। আমাদের ভেতরে আত্ম অহংকার পাওয়ার জন্য যে সমস্ত জিনিসপত্রের চাহিদা তৈরি হয়, সেই চাহিদাগুলোকে উনি কমিয়ে দেন। আর সেই চাহিদা প্রাপ্তির জন্য আমাদের যে ছোটাছুটি, সেই ছোটাছুটিটাও আমাদের জীবনে অনেকাংশে কমে যায়। তাই বলছেন যে সংসারে তো তিনি লাগিয়েছেন, তার সংসারে আমি হাঁটছি। পুথিকারের একটা ভারী সুন্দর প্রার্থনা আছে, পুঁথিতে আছে, সেখানে তিনি বলছেন তুমি আমায় সংসারী করেছো, আমার তাতে কোনো আপত্তি নেই। তুমি আমায় সংসারে রেখেছো, সন্ন্যাসী করণী, সংসারী করে রেখেছো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সংসারী সাজিয়ে রেখো, সংসারী করিয়ে দিও না। সংসার যেন আমার ভিতরে ঢুকে আমাকে একবারে ত্রস্তব্যস্ত না করে, আমাকে সংসারী সাজিয়ে রাখো। সংসারে আছি যেন সংসারী সেজে থাকি, সংসারের ভেতরে যেন থাকি, কিন্তু মনটা যেন ভগবানের প্রতি যায়। পরবর্তীকালে যিনি এইভাবে তাহার ভক্তদের সব উপদেশ দিতেন, তিনি যে সাধন জীবনে এইগুলি প্রতিপালন করে কামনী কাঞ্চন ও আসক্তি জয়ে ইহাদের উপকারিতা সম্বন্ধে নিঃসন্দেহান চলিয়াছিলেন, তাহা বলাই বাহুল্য। কারণ প্রকৃত সাধু সন্ন্যাসীগণ নিজ নিজ সাধনালব্ধ অভিজ্ঞতা হইতে ভক্তগণকে সাধন ইঙ্গিতাদি দান করিয়া থাকেন। সাধারণত তাহারা নিজ অভিজ্ঞতার অতিরিক্ত সাধন কথা বলেন না। সেই জন্য যদিও ঠাকুর পরমহংসদেব তাহাকে কি বলিয়াছিলেন সে সম্বন্ধে সঠিক কিছু, কেবল দিন রেতে তাকে ভুলিস না এই কথাটুকু ব্যতীত জানি না, তবুও উপরোক্ত সাধন ইঙ্গিতগুলির আলোচনা করে আমরা বলিতে ভরসা পাই যে তাপস লাটু নাম জপের দ্বারা আপনার কামনাগুলি সংযত করিতে প্রয়াস হইয়াছিলেন এবং তাহাতে জয়ী হইয়াছিলেন। সেই আলোচনাগুলোই আমরা করে থাকি, যেটি আমাদের জীবনে আমাদের কাছে এফেক্টিভ হয়েছে। আপনারা যেমন কাউকে রান্না শেখাতে গিয়ে বলেন না যে যদি তরকারিটা একটু কালার আনতে চাস, তাহলে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিস, কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলে একটা রেডিশ কালার আসবে। ঠিক সেই রকম, এটা আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা বলেন। ঠিক সেই রকমভাবে এই নিজের জীবনকে পেরিয়ে যাওয়ার জন্য সবাই, অনেকের কাছেই, ছোট বড় অনেকের কাছে আমরা শুনেছি জপ ধ্যান, নাম জপের কথা তিনি আমাদের বলতেন। সবাইকেই দেখতাম, পূজনীয় কাশীশ্বরানন্দজিকে তো খুবই দেখেছি, তিনি বসে থাকতেন এই আরোগ্য ভবনের দোতলার এই বারান্দার দিকে একটা কাঠের সোফা এখনো আছে, সেই সোফাটায় বসে থাকতেন, পাটি মুড়ে বসে থাকতেন, একটা ফতুয়া মতো পরতেন ধুতির ওপর, আর উল্টো করে ঘড়ি পরে থাকতেন, আর পরে সোজা হয়ে বসে থাকেন। কেউ যদি কাছে গেলে তার সাথে কথা বলতেন, কিন্তু কেউ যদি তার কাছে না যায় তাহলে দেখা যেত তিনি জব করছেন। পূজনীয় গহনানন্দজি মহারাজকে এরকম দেখেছি। মহারাজ তখন প্রেসিডেন্ট, মহারাজ কালাডি যাচ্ছেন, এয়ারপোর্টে পৌঁছে গেছেন, ভিআইপি লাউঞ্জে আছেন, আর আমি গিয়েছি এয়ারপোর্টে একজনকে ছাড়তে। মহারাজ একাকী বসে আছেন, আমি মহারাজের কাছে গিয়েছি, মহারাজের বাইরে বাহ্যিক কোনো চেতন নেই, বাইরে কে আসছে কে যাচ্ছে সেটা নেই,
মহারাজের গলার উপর যে উত্তরীয়টা আছে সেই উত্তরীয়র ভেতরে হাত দুটোকে ঢুকিয়ে উনি জপ করছেন, বিভোর হয়ে জপ করছেন। আমি যখন তার সঙ্গে কথা বলা শুরু করলাম তখন তিনি আবার জপ থামিয়ে আমার সঙ্গে কথা বললেন। আবার যখন আমি তাকে প্রণাম করে বেরিয়ে চলে আসছি, মহারাজ কিন্তু আবার সেই ওই আকাশের দিকে তাকিয়ে, জানলার দিকে তাকিয়ে তিনি বসে জপ করতে বসে গেলেন। এতটুকু সময় নষ্ট করছেন না। এই যে এদের দেখেছি, এদের দিব্য জীবন দেখেছি, গীতানন্দজি মহারাজকে দেখেছি, বলেছি অনেকবারই এই কথা। তার দুটো ঘরের দুটো দরজা ছিল, একটা কাঠের একটা জালের দরজা। জালের দরজার আওয়াজ পেলেই উনি সঙ্গে সঙ্গে উনি দুটো মালায় জপ করতেন। একটা মালায় তিনি নাম জপ করতেন আর আরেকটা মালায় তিনি সংখ্যা রাখতেন। দুটো মালাই বাঁ হাতে নিয়ে চুপটি করে মুঠো করে বসে থাকতেন। আমরা গেলে দরজা খুললে আলো জ্বালাতাম, মহারাজ মৃদু আলো জ্বালিয়ে থাকতেন, আলো জ্বালাতাম। ওনার সেই কাঠের যে হাতল, একটা যে চেয়ারের যে হাতল, সেটা খুব লম্বা ছিল, তাতে একটা কাঠের টুকরো দেওয়া থাকতো, সেই টুকরোটা আমরা এসে রাখতাম। মহারাজ চেক বুকে সই করতেন, অর্ডার বুকে সই করতেন, প্রত্যেকটা লেখা পড়তেন, ভুল হলে মার্ক করে দিতেন, সেগুলো আমরা দেখে নিতাম। দিয়ে আমাদের হাতে কলম, চেকবুক, অর্ডার বুক ফেরত দিলে আমরা কাঠের ওইটাকে সরিয়ে রাখতাম। উনি জিজ্ঞেস করতেন কিছু খাবো কি না। আমরা যদি বলতাম না আমরা খাবো না, বললেন ঠিক আছে। আমাদের যখন আমরা দরজা বন্ধ করতাম, কাঠের দরজা বন্ধ করতাম, ততক্ষণে কিন্তু মহারাজ আবার জপ করতে শুরু করে দিয়েছেন। একেবারে নিরন্তর সারা দিন জপ করছেন। কিন্তু এরা পরে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু এইরকম নামী নন সাধু প্রবীর মহারাজকে দেখেছি। তাকে দেখেছি তিনি আরোগ্য ভবনে এসে বলতেন, সারা জীবন তো কাজই করেছি, এখন ভগবান সুযোগ দিয়েছেন, আমি সারাক্ষণ তার জপ করব। তিনি এত জপ করতেন, তার পাশ দিয়ে একটু কান খাড়া করে গেলে, বিশেষ করে ভোরবেলা শোনা যেত তিনি তার ইষ্টমন্ত্র জপ করছেন। সেটাকে তিনি যেন থামাতে পারছেন না, সেটা যেন একবারে আটকানো যাচ্ছে না। সমস্ত সময় যে কবছর তিনি আরোগ্য ভবনে ছিলেন, ওই তাকে প্রণাম করলে খালি একটাই কথা জিজ্ঞেস করতেন, ভাই ভালো আছেন তো? আর দ্বিতীয় কথা নয়, আর জপ করা শুরু করে দিতেন। রোজ সময় মতো প্রেসিডেন্ট মহারাজদের প্রণামে যেতেন, মন্দির প্রণামে যেতেন, কিন্তু বাকি যতটা সময় থাকতো সব সময় ওনার ঘুম পেলে আরোগ্য ভবনের চওড়া বারান্দা, সেই বারান্দায় ঘুরে 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 জপ করতেন। কারুর সঙ্গে দ্বিতীয় কোনো কথা বলতেন না, শুধু সারাক্ষণ ধরে জপ করতেন। এই যে অভ্যাসটা, এই যে নিরন্তর ভগবানকে চিন্তা করা, এটা যদি অনেক আগে থেকে না তৈরি হয়, পরবর্তী জীবনে এটাকে লাগু করা যায় না। সেই কারণে এগুলো অভ্যাসে আসতে হয়। লাট্টু মহারাজ নামকে ধরিয়াই আসক্তি জয়ের তপস্যা করিয়াছিলেন, যেটা একটা খুব বড় জিনিস। আসক্তি যদি জয় করতে হয়, নাম হচ্ছে খুব ভালো, মানে ভালো পদ্ধতি। ভগবানের নামের মধ্যে দিয়ে সেই হয়, নামেতে কাল পাশ কাটে, জোটে তা দিয়েছে রোটে, আমি তো সেই জোটের মুটে হয়েছি আর হব কার, নামেরই ভরসা কেবল শ্যামা গো আমার, নামেরই ভরসা কেবল শ্যামা গো আমার, কাজ কি আমার কোষাকুষি, দেতর হাসি লোকাচার। একটা গান আছে, সেইখানে এটা আছে, নামেতে কাল পাশ কাটে, জোটে তা দিয়েছে রোটে। জোটে মানে হচ্ছে জটাধারী। শিব ঠাকুর বলেছেন যে নামেতে কাল পাশ কাটে, জোটে তা দিয়েছে রোটে, আমি তো সেই জোটের মুটে হয়েছি আর হব কার। আমি শিব ঠাকুরের মুটে, আমি তার চাকর, আমি তো সেই জোটের মুটে হয়েছি আর হব কার। আমি তো তার হয়ে গেছি, আর কার হব? এই জগৎ সংসারে আমি আর কারুর নই, আমি তো সেই জোটের মুটে হয়েছি আর হব কার, নামেরই ভরসা কেবল শ্যামা গো আমার, কাজ কি আমার কোষাকুষি, দেতর হাসি লোকাচার। বলছেন কাজ আমার কোষাকুষি মানে পূজা অর্চনা করে আমি কি করব, আর দেতর হাসি আমরা যেটা করে থাকি সংসারে থাকতে গেলে, ক্লোজ আপ স্মাইল দিই না, রিসেপশন স্মাইল। আমাদের সুব্রত মহারাজ ছিলেন, জ্যেষ্ঠানন্দজি শরীর চলে গেছে। বলছে সংসারে যদি বেঁচে থাকতে চাও, কেউ যদি তোমাকে কারুর উৎপাত থেকে যদি বাঁচতে চাও, তাহলে কথা বলো না, শুধু রিসেপশনিস্ট স্মাইল দিয়ে যাও। রিসেপশনিস্টরা যাওয়া মাত্রই তোমার দিকে তাকিয়ে হেসে দেয়, তারপরে তুমি একটুখানি যদি কিছু দাঁড়াও তখন জিজ্ঞেস করে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। ঠিক সেই রকম কিছু কথা বলার আগে শুধু একটা রিসেপশনিস্ট স্মাইল দিয়ে দাও। বলছেন আমি ভগবানের হয়ে গেছি, আমার এই রিসেপশনিস্ট স্মাইলও দরকার নেই, কাজ কি আমার কোষাকুষি, দেতর হাসি লোকাচার। এই লোকাচার, লোকে কি বলবে না বলবে, এইসব কোনো রকম কোনো কিছুর অনেক সময় আমরা এইটার পরোয়া করতে গিয়ে আমরা হয়নি। ভূতেশানন্দজি
জীবনের একটি ঘটনা আপনাদের বলেছি, আমাদের চোখের সামনে ঘটে। সেই মহিলা মহারাজকে জিজ্ঞেস করেছিলেন, রোজ 10টার সময় যখন আমি ছেলে আর স্বামী স্কুলে অফিসে চলে গেলে জব করতে বসি, ওপরের ফ্ল্যাটের ভদ্রমহিলা আসেন। মহারাজ বললেন, তুমি তাকে বসতে দেবে, জল টল খেতে দেবে, একটা বই টই দেবে, বলবে বাবু এর বসো, এই সময়টা আমার জব করার সময়, আমি জব করে আসছি। তো একদিন দুদিন আসবার পর সে বুঝবে এই সময় তুমি অ্যাভেলেবল নও। এই শব্দটা ব্যবহার করেছিলেন। আমরা অন্যদের কাছে অ্যাভেলেবল করে দিই আমাদের নিজেদের, আমরা ইয়েস আই এম অ্যাভেলেবল ফর ইউ, এই কারণে আমাদের নিজেদের ইম্পর্টেন্সটা কমে যায়। এটা কখনো নয়। ভগবানকে যখন ডাকছি, জগৎ উল্টে যাক, জগৎ যা কিছু হোক, এটা আমার সময়। শুধু ভগবানকে নয়, আমাদের প্রত্যেকের একটা নিজের সময় দরকার। এটা আমার নিজের। এই নিজের সময় ছাড়টা যদি না থাকে, এই অন্যকে দিতে 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 আত্মোন্নতির কথা আমরা ভাবতে পারি না। এর ভিতরে কিন্তু কোনো রকম স্বার্থ লুকিয়ে নেই। বলছেন, জানো একদিন তো দক্ষিণেশ্বরে আমায় আসক্তিগুলো এমন দিক করছিল যে আমি ওনার কাছে গিয়ে তবে রক্ষা পেলুম। নাম করব কি, সেদিন নামে মন বসলো না। ওনার কাছে যেতেই উনি ঠিক বুঝে নিলেন আর বললেন, তাও আসবে যাবে, কিন্তু নামকে ছাড়িস না। এই যে ঠাকুর না থাকলে তার রক্ষা হতো না, এটা আমাদের মনে হচ্ছে। তাহলে আমাদের সামনে তো শ্রীরামকৃষ্ণ নেই, আমরা কি করব? ওই আমাদের সামনে শ্রীরামকৃষ্ণ নেই বটে, যে শ্রীরামকৃষ্ণের প্রতিরূপ আছে, তার কাছে গিয়ে তার দিকে একাত্ম হয়ে তার দিকে তাকিয়ে প্রার্থনা করতে হয়। সেই তার দিকে যখন আমরা তাকিয়ে প্রার্থনা করি, বারবার চেষ্টা করতে করতে একটা সময় এই সমস্ত এই কামনা বাসনাগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়, বুঝতে পারে আমাকে আর কোনোভাবেই আকর্ষণ করতে পারছে না। ওই আমি যেমন অ্যাভেলেবল নই, সেরকম আমি এফেক্টেড নই তোমার দ্বারা, এটা বুঝতে হবে। আর একদিনের প্রসঙ্গ, সেদিনও তাপস লাটুর বিচার ও বিবেক শক্তির আসক্তির তীক্ষ্ণ প্রলোভনে বারে বারে স্তব্ধ নিস্তেজ হয়ে পড়িতেছিলেন। সেইকালে ঠাকুর তাহার সমক্ষে উপস্থিত হইয়া তাহাদের রক্ষা করিয়াছিলেন, তাহাকে রক্ষা করিয়াছিলেন। এই প্রসঙ্গে বুড়ো গোপাল দাদার নিকট হইতে শুনিয়াছি, আমাদের মধ্যে লাটু ছিল সবচেয়ে সরল। সে নিজের দৌর্বল্যের কথা অকপটে বলতে পারত। যেসব কথা কেউ বলতে চায় না, সেগুলো লাটু তার কাছে বলতে কুণ্ঠিত হতো না। একদিন আসন থেকে উঠে লাটুর মন বড় খারাপ হয়ে যায়। দেখি লাটু কেবল কাঁদছে আর বিড়বিড় করে করছে, কি যে বলছে বোঝা যাচ্ছে না। সেই সময় তিনি এসে উপস্থিত হলেন। তখন লাটুর কান্না আরও বেড়ে গেল। ঠাকুর তাকে বললেন, দেখ, আরও গোপনে আসন করে বসবি, এমন জায়গায় আসন করবি যেখানে মেয়েদের নজর পর্যন্ত পড়বে না। এখানে মেয়ে শব্দটারই অর্থ হচ্ছে যে যারা এই ভাবের নয়, তাদের থেকে দূরে থাকতে হয়। এইটি হচ্ছে কথা। সাধন ভজনের একটি সবচেয়ে বড় দিক হচ্ছে কোনো শোবাজি চলবে না। তিনি বলছেন না, ধ্যান করবে মনে বনে কোণে, সব কিছু থেকে দূরে নির্জনে করবে, অথচ সেটার জন্য যেন সামান্যতম শোবাজি হবে না। আমরা বিপদে পড়ি তার একটাই কারণ, আমরা দেখাতে চাই, লোকে দেখো আমি সাধন ভজন করি, লোকে জানো আমি সাধন ভজন করি, আমি বেলুর মঠে যাই, আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি। এটা যতক্ষণ না পর্যন্ত অন্যকে আমরা জানাতে পারছি, আমাদের মনের অশান্তি কিছুতেই কমে না। এটা হচ্ছে কথা। পূজনীয়া মেনকা ঠাকুরের কাছে কত ছোটবেলা থেকে যাচ্ছি, কিন্তু খুব ধাড়ি বেলায় গিয়ে জানলাম যে তিনি শঙ্করানন্দজি মহারাজের কাছে দীক্ষিত। কখনো তাকে কোনোদিন দেখিনি পাবলিকলি এসব বিষয় নিয়ে কথা বলতেন। তার সঙ্গে যখন খুব গভীরভাবে পরিচয় হলো, তিনি আমাকে বলেছিলেন এসব নিজের 1-to-1 রিলেশনশিপের কথা। প্রেমের গল্প কি আর সবাইকে ভাটের মাঝখানে বলা যায়? এই তার সঙ্গে আমার একটা হার্ট টু হার্ট 1-to-1 রিলেশনশিপ, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হবে না। দক্ষিণেশ্বরে আরেকবার তাপস লাটুর আসক্তির দ্বারা অত্যন্ত উৎপীড়িত হয়েছিলেন। সেক্ষেত্রে তাহাকে এক অশরীরী বাণী রক্ষা করিয়াছিলেন। তিনি নিজ মুখে যাহা বলিয়াছিলেন তাহা বলিতেছি। যেন ঠিক শুনলাম কে যেন আমায় বলছেন, তুই না তার সন্তান? তখন মনে ভারী জোর এলো। মনের সব মোহ কোথায় যে ভেসে গেল কি বলবো। তার অনেকক্ষণ পরে তিনি হাসতে হাসতে এসে আমায় বললেন, যা শালা, আজ খুব বেঁচে গেলি। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি সরমেশে হয় সারা। তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা।
এই স্মরণ মনন আত্মার নাম নেওয়াটা এত তীব্র হবে যে কখনো যেন তার থেকে তাকে ভুলে আমি না যাই, কখনো যেন তার থেকে আমি দূরে না যাই। যখনই এরকম হবে, দূরে গেলে আমার যেন মা যাব মতো অবস্থা হবে। মা যাব মানে আমরা সারাদিন এর কোলে তার কোলে ঘুরে বেড়াই, ছোট শিশু এর কোলে তার কোলে ঘুরে বেড়ায়, কিন্তু সন্ধে হলে সে কাঁদতে থাকে মা যাব। কারণ সে জানে খেদা বোচা পচা যারই কপালে কোলে উঠি না কেন, তার কোলে উঠে আমার কোনো শান্তি লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত মায়ের সেই গদি গদি কোলে উঠতে পারছি এবং সেখানে উঠে আমি শুয়ে ঘুমোতে পারছি। এই যে ভগবানের প্রতি এই ভাবনাটা থাকা দরকার। যখন কোনো বিপদ হয় দেখবেন আমাদের আর কারুর কথা মনে হয় না, জগন্মাতা সারদা দেবীর কথা তো মনে হয়, কিন্তু আমরা অবচেতনভাবে আমাদের মায়েদের স্মরণ করে থাকি। কারণ এইটাই হচ্ছে কনসেপ্ট, মা হচ্ছেন ভগবানের প্রতীক, মায়ের ভেতর দিয়ে ভগবান প্রকাশিত হন। আমাদের অনেকেরই, আপনাদের অনেকেরই মা আর নেই, কিন্তু অবচেতন মনে তাঁকেই আমরা প্রথম স্মরণ করি, ভাবি মা থাকলে মা বোধহয় এমনি করে আসতেন। লাটু মহারাজের যে কথাটা সে মনে করিয়ে দিচ্ছে, তুই ভুলে যাচ্ছিস তুই কার সন্তান। লাটু মহারাজের সাধক জীবনে এই রকম ঘটনা বহুবার ঘটিয়াছে। বহুবার তিনি অশরীরী বাণী শুনিয়াছেন, অশরীরী রূপ দেখিয়াছিলেন, সেইগুলি দক্ষিণেশ্বরের ব্যাপার নয় বলিয়া তা এইখানে সন্নিবেশিত হইল না। অশরীরী বাণী, অশরীর কথা আর কিছু নয়, বিবেকের বাণী শোনা যায়। এই যে বলছেন না বিবেক, এই ধী শক্তির যত বিকাশ হতে থাকবে আমাদের জীবনে, তত আমরা আমাদের অন্তরের যে বাণী সেটি শুনতে পাবো। এই অন্তরের বাণী শোনাটাকে অনেক সময় অশরীরী বাণীর কথা বলছেন। অশরীরী কেন? কারণ আমার মনের ভেতরে এই ভাবগুলি উদিত হয়, সেই কারণে অশরীরী বলছেন। তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনের ভেতরে সেই ভাবটি উদিত হচ্ছে, এত তীব্রভাবে উদিত হচ্ছে যেটা মনে হচ্ছে যেন একটা আলাদা কিছু আমাকে বলছে, সেই কারণে এই ভাবটা আসে। এটা আপনাদেরও কাছে হয়, দেখবেন মনে হয়। যাহা হোক, ঠাকুরের কথায় অটুট বিশ্বাস রাখিয়া লাটু অবিচলিত নিষ্ঠার সহিত আপন ব্রহ্মচর্য ব্রত পালন করিয়াছিলেন। সাধারণে বীর্য রক্ষা বা বিন্দুস্খলন রোধ করণকে ব্রহ্মচর্য ব্রতের মহান উদ্দেশ্য বলিয়া থাকেন, কিন্তু ঠাকুর মাত্র ওই উদ্দেশ্যে ব্রহ্মচর্য ব্রত ধারণ করিতে কাহাকে উপদেশ দিয়াছেন বলিয়া শুনি নাই। বলছেন, নিত্য ব্রহ্মশক্তির মধ্যে বাস করিতেছি, এইরূপ বোধে প্রতিষ্ঠিত হওয়াকেই তিনি ব্রহ্মচর্য ব্রতের প্রধান সাধন বলিতেছেন। নামের শক্তিতে সেই বোধ প্রতিষ্ঠিত হয়, তাই লাটুর নিত্য নাম স্মরণের দ্বারা আপনার ব্রহ্মচর্য ব্রত রক্ষা করিতে সচেষ্ট হইয়াছিলেন। ব্রহ্মে আচরতে ইয়ঃ স ব্রহ্মচারী। ব্রহ্মে আচরণ, ব্রহ্মের ভেতরে যিনি ব্রহ্মকে খুঁজে বার করেন, খোঁজার চেষ্টা করেন, তাকে সব কিছুর ভেতরে দেখেন। অনেকটা মাতৃগর্ভের মতো তুলনা করা হয়। মাতৃগর্ভের ভেতরে যেরকম সন্তান সুরক্ষিত থাকে, সে একটা জলাধারের ভেতরে ভাসতে থাকে, কিন্তু সে জানে সে সুরক্ষিত, ঠিক সেই রকম ব্রহ্ম ভাবনার ভেতরে নিজের ভেতরে যাওয়া, কোনো অবস্থাতে ভগবানের চিন্তা থেকে বিচ্যুত না হওয়া, এইটা হচ্ছে ব্রহ্মচর্য ব্রতের এক এবং অন্যতম শর্ত। আর দ্বিতীয় কোনো শর্ত নেই। এই শর্তটা যদি কেউ মানতে পারে তাহলে সে আপনা আপনি হবে। এই বলছেন না যে ঠাকুর বলছেন সুরেন্দ্রকে বলছেন তিনি, তুমি মদ খাও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু মাকে নিবেদন করে খেও। মাকে নিবেদন করে যখন আমরা মদ খাচ্ছি, তাহলে কি হচ্ছে, মাকে যখন চিন্তা করছি তখন সে দেবতাকে চিন্তা করে আমাদের যে আনন্দ হয়, সেই আনন্দের সামনে কারণ আনন্দটা আর কোনো আনন্দ দেখা দিচ্ছে না। হায়ার এনজয়মেন্ট, আমি যে আনন্দটা করছি তার চেয়ে আরও উচ্চতর আনন্দের যখন আমরা সন্ধান পাই, তখন নিম্নতর আনন্দগুলো চলে যায়। আপনাদের এই ঘটনা অনেকবারই বলেছি। পূজ্যপাদ গহনানন্দজি মহারাজের কাছে একজন ভদ্রলোক আসতেন, এখন আসেন, মঠে আসেন। তিনি একেবারে সেই ছোটবেলা থেকে এই মদ খাবার দোষ হয়েছিল। গহনানন্দজি সাধারণত দীক্ষার সময় এমনিতেই কথা কম বলতেন, দীক্ষার সময় তো খুবই কম কথা বলতেন, কিন্তু যখন গুরু পুজো হচ্ছে আচমকা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করো? সে বলছেন, এই এখানে চাকরি করি। বলছেন, কখন শেষ হয় কাজ? বলছে, এই 4টে-5টে। তারপরে কি করো? তারপরে কি করো এ কথার গুরুকে বলতে পারছেন। উনি বলছেন, তারপরে আর কোনো কাজ নেই,
তারপরে সোজা এখানে চলে আসবে। তিনি অফিস শেষ করে কিছু খেয়ে সোজা বেলুড় মঠে আসতেন এবং সেইখানে তার ধুতি পাঞ্জাবি রাখা থাকতো। তিনি এসে অফিসে প্যান্ট শার্ট পরিবর্তন করে ধুতি পাঞ্জাবি পরে গহনানন্দজি যখন প্রণাম নিতেন সেই প্রণামের ঘরে লাইন কন্ট্রোল করতেন। একটাই কাজ ছিল, একটাই কথা বলে যেতেন তিনি, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। আর পূজনীয় মহারাজ তার চেয়ারে বসে সেইখান থেকে চুপটি করে তাকে দেখতেন। এই দেখতে 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 আর ওই যে নিত্য সুধা সঙ্গ, সাধু সঙ্গ তো বলি না, আমি বলি সুধা সঙ্গ করতে করতে তার মনের এই যে বধ, যে নেশা, তার থেকেও একটা বেশি উন্নততর। আমরা নেশা কেন করি? কারণ আমরা ভেতরে আনন্দ, নিজের আনন্দকে জেনারেট করতে পারি না, খুঁজে পাই না। কিন্তু যদি আমরা নিজের ভেতরে আনন্দকে জেনারেট করতে পারি, তাহলে আমাদের এই মদ বা অন্য কোনো কিছু দিয়ে নিজের ভেতরে আনন্দকে ইম্পোর্ট করতে হবে না। এই যে নানা রকম ইনটক্সিকেশন, এর একটাই উদ্দেশ্য, আমরা আনন্দ ইম্পোর্ট করে থাকি, আনন্দকে আমাদের ভেতরে আনি, আমদানি করি। এইটা যদি না করি তাহলে দেখবেন আমরা যদি নিজেদের ভেতরে আনন্দকে জেনারেট করতে পারি, আনন্দ আমরা রপ্তানি করতে পারবো অন্যের ভেতরে। এটা হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য। আমরা মানে ফল, আমরা যখন ভগবান লাভ করছি বা ভগবত প্রসঙ্গ করছি, তখন আমার ভেতরের যে আনন্দটা, সেটা যদি আমি সঞ্চারিত করতে পারি, তবেই আমার ঠিক ঠিক আনন্দের অধিকার হয়েছে। শুধু আমি আনন্দে থাকলাম তা নয়, আপনার আচরণ, আপনার কথা, আপনার শব্দ, সেটা অন্যের ভেতরেও আনন্দকে সঞ্চার করতে পারে। ভূতেশ আনন্দজির কাছে আমরা গিয়েছি, দেখেছি, তিনি তো আনন্দময় পুরুষ ছিলেন, কিন্তু তার কাছে আমাদের দেখাও হয়নি। আমরা গিয়েছি শুধু প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে, কিন্তু গিয়ে দেখতাম সবাই যেন আনন্দে একদম বিভোর হয়ে আছেন, সকলে সকলের সঙ্গে আনন্দের সঙ্গে কথা বলছেন। তারপরে মহারাজের সঙ্গে দেখা হতো, যে 15 মিনিট মহারাজের কাছে দর্শন হতো, মনে হতো মহারাজ যেন আনন্দ রেডিয়েট করছেন, তার ভেতর থেকে যেন আনন্দ রেডিয়েট করছেন। সেই আনন্দ পেয়ে আমরা যেন লুটোপুটি খেতাম, ভুলেই যেতাম আমাদের সকলেরই প্রায় 30 বছরের বয়স হয়ে গেছে, বা অন্তত সবাই আমরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে সাধু হতে এসেছি। আমরা ভুলেই যেতাম, ছোট ছেলেরা যেরকম লুটোপুটি খেত আনন্দে, আমরা সেরকম লুটোপুটি খেতাম আনন্দে। একটি ছবি বেরিয়েছিল পূজ্যপাত মহারাজ শরীর চলে যাওয়ার পরে, গ্লোবাল বেদান্তে 2টো ছবি বেরিয়েছিল। একটা হচ্ছে মহারাজ সকালে যখন বলতেন, বসতেন, তিনি একদিকে বসে আছেন, তিনি কিরকম হাসছেন, তার মুখে যেরকম স্মিত হাসি থাকতো সেরকম। আর উল্টো দিকের একটা ছবি, ঝড় হলে গাছপালা যেমন একে অপরের সঙ্গে গায়ে পড়ে লুটোপুটি খাচ্ছে, সেরকম সাধুরা একে অপরের সংলগ্ন হয়ে লুটোপুটি খাচ্ছে। আনন্দের যে কি প্রকাশ, সেটা আমরা দেখতে পাই। ঈশ্বরের দিকে যত আমরা যেতে পারবো, তত এই আনন্দটা আসবে। পূজ্যপাদ ভূতেশ আনন্দজিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি এত রসিক কেন? উনি বলছেন, শাস্ত্র বলছেন রস বৈস, ঈশ্বর হলেন রসস্বরূপ। ঈশ্বরকে চিন্তা করলে আমি ঈশ্বরের চিন্তা করি, তাই আমি রসিক। তুমি ঈশ্বরকে চিন্তা করো, তুমিও রসিক হবে। আমরা যে যত ঈশ্বর অভিমুখে যাত্রা করব, তত আমাদের জীবনের ছন্দ নতুন সুরে গাইবে। ভগবানের কাছে প্রার্থনা, সেই ছন্দ, সেই সুর, সেই তাল আমরা যেন সকলে শিখতে পারি। আজ এই পর্যন্ত। ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।